আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই পর্দা উঠতে যাচ্ছে বিপিএল এর 11তম আসরের। আর এই জমজমা টুর্নামেন্টের অংশ হতে ইতিমধ্যে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন বিদেশি খেলোয়াড়রা। 7 দল নিয়ে মাঠে গড়াবে এবারের বিপিএল। রাউন্ড রবিন পদ্ধতিতে হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। আর এই ম্যাচগুলোকে রোমাঞ্চকর করতে এবারের বিপিএল এ যোগ করা হয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি। চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক কেমন হবে এবারের বিপিএল, কতটা রোমাঞ্চকর ভাবে সাজানো হয়েছে বিপিএল এর 11তম আসর। বিপিএল এর দীর্ঘ ইতিহাসে প্রথমবারের মতো এক বছরে 2 বার বিপিএল আয়োজিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। দুপুর 1টায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। প্রথম দিনে হবে 2টি ম্যাচ। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6:30টায়। এবারের বিপিএল এ 7 দলের অংশগ্রহণে মোট 46 ম্যাচ খেলা হবে। ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে হবে গ্রুপ পর্বের খেলা, অর্থাৎ প্রথম পর্বে প্রত্যেক দল একই দলের মুখোমুখি হবে 2 বার। গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের সেরা 4 দল খেলবে প্লে অফ। এই পর্বে হবে 3টি ম্যাচ, কোয়ালিফায়ার 1, এলিমিনেটর ও কোয়ালিফায়ার 2। টেবিলের সেরা 2টি দল খেলবে কোয়ালিফায়ার 1। এই ম্যাচে যে দল জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে, আর টেবিলে তৃতীয় ও চতুর্থ দল খেলবে এলিমিনেটর। এই ম্যাচে যে দল হারবে তাদেরকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। জয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে কোয়ালিফায়ার 1 ও হেরে যাওয়া দলের কাছে। জয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে কোয়ালিফায়ার 1-এ হেরে যাওয়া দলের। আগের বাক্যে উল্লেখিত দল দুটির মধ্যকার কোয়ালিফায়ার 2-এ যে দল জিতবে দ্বিতীয় দল হিসেবে তারাই যাবে ফাইনালে। বিপিএল কে সামনে রেখে ইতিমধ্যে বাংলাদেশে এসেছেন বিদেশি তারকা খেলোয়াড়রা। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল শিরোপা ধরে রাখতে ভালো মানের বিদেশি তারকা ভিড়িয়েছে। দল জিতে খেলার জন্য এর মধ্যে ঢাকায় চলে এসেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী, পাকিস্তানের ফাহিম আশরাফ, ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স। এছাড়া দলটি ভিড়িয়েছে ইংল্যান্ডের ডেভিড ম্যালান, জেমস ফুলার, পাথুম নিশারাঙ্কাকে। ভালো মানের বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়েছে 2017 সালের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। দলটি ভিড়িয়েছে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, পাকিস্তানের ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, আকিফ জাবেদ ও সাদিকুল্লাহ অটল, স্টিভেন টেইলর ও মার্কিন যুক্তরাষ্ট্রের সৌরভ নেত্রাভালকারকে। ঢাকা ক্যাপিটালস ভিড়িয়েছে শ্রীলঙ্কার চতুরঙ্গ ডি সিলভা ও থিসারা পেরেরা, পাকিস্তানের আমির হামজাকে। খুলনা ভিড়িয়েছে দারভিস রসুল ও ওশান থমাসকে। দুর্বার রাজশাহী দলে ভিড়িয়েছে জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল, পাকিস্তানের মোহাম্মদ হারিস, ওমানের বাঁহাতি পেসার বিলাল খানকে। আগের আসরগুলোতে মাঠে বসে খেলা দেখতে গিয়ে ভোগান্তিতে পড়তে হতো সমর্থকদের, বিশেষ করে অতিরিক্ত দামে খাবার কিনে খাওয়া সহ নানা অভিযোগ রয়েছে। দর্শকদের আর যাতে এসব সমস্যায় পড়তে না হয় সে বিষয়ে ভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে আয়োজক কমিটি। একজন দর্শক মাঠে ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত কোনো হেনস্থার শিকার না হয় সেদিকেই সর্বোচ্চ জোর দেয়া হচ্ছে। সেই সাথে খাবারের দাম যেমন হওয়া উচিত তেমনই হবে। ওয়াশরুম ব্যবহার থেকে শুরু করে পানি পান, এমনও হতে পারে পানির জন্য কোনো টাকাও দিতে হবে না। একজন দর্শক পরিবার পরিজন নিয়ে মাঠে এসে যেন নিজের মনে করতে পারেন পুরো আয়োজনকে, যেন তারা পরের দিন আবার মাঠে আসার আগ্রহ পায়। স্টেডিয়ামের বাইরে ঢাকা ও ঢাকার বাইরের জেলাগুলোতে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর আশ্বাস দিয়েছেন ফাহিম। সেই সঙ্গে টিকিট কিনতে হেনস্থা কমাতে টিকিটিং এর কথা জানিয়েছেন। টিভিতেও যারা খেলা দেখবে তারা যেন ভালো কিছু দেখতে পারে সেই চেষ্টা করা হচ্ছে। এক আসরেই টুর্নামেন্ট ওয়ার্ল্ড ক্লাস হয়ে যাবে না, কিন্তু আগের আসরের চেয়ে ভালো হবে বলে দাবি আয়োজক কমিটির। সামনের বছরগুলোতে আরো ভালো হবে বিপিএল এর মান। বিপিএল এর সদস্য সচিব আরো জানান, এবারের বিপিএল এ জুলাই গণ অভ্যুত্থানে নানা বিষয় ফুটিয়ে তোলা হবে। তারই ধারাবাহিকতায় লঞ্চ করা হয়েছে শহীদ আবু সাইদ স্ট্যান্ড। থাকবে নানা গ্রাফিতি। শহীদ মুগ্ধ থেকে অনুপ্রাণিত হয়ে বিপিএল এ ফ্রি পানির ব্যবস্থা আগেই ঘোষণা হয়েছিল। দর্শকদের মাঠমুখী করার জন্য রাখা হয়েছে নানা আয়োজন, যেমন ফ্যান এনগেজমেন্ট, সোশ্যাল কন্টেস্ট, স্পেশাল ফ্যান জোন অ্যাক্টিভেশন, ইনভেনু ফ্যান এনগেজমেন্ট, গেমস অ্যান্ড গিভ অ্যাওয়ে, ম্যাচ চলাকালীন ফ্যান এনগেজমেন্ট, গেমস অ্যান্ড গিভ ওয়ে, ডিজিটাল ওয়াচ পার্টিস এবং কমেন্ট্রি। এবারের বিপিএল এ ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 7ই ফেব্রুয়ারি শেরেবাংলা স্টেডিয়ামে।